ছোটবেলায় চোখ বন্ধ করেও সবাইকে চিনে নিতাম, বড় হয়ে চোখ খুলেও পারি না। কাউকে ভালোবাসলে তার ভালো খারাপ দুটোকেই ভালোবাসুন। শুধু ভালোটাকে ভালোবাসবেন আর খারাপটাকে ভালোবাসবেন না, এটা তো হতে পারে না। জীবনে সঠিক মানুষ আসার জন্য ভুল মানুষগুলো ছেড়ে যাওয়া প্রয়োজন আছে। প্রকৃত পুরুষ পরিস্থিতির সাথে লড়াই করে, আর কাপুরুষ লড়ে ঘরের স্ত্রীর সাথে। মানুষ কাছে আসার সময় বাড়িয়ে দেয় হাত, আর চলে যাবার সময় দেখায় অজুহাত। যেই সম্পর্কে কথার কোনো মূল্য নেই, সেই সম্পর্ককে আঁকড়ে ধরে বেঁচে থাকা মানে নিজের সাথেই প্রতারণা করা। গরু ঘাস খেয়ে দুধ দেয়, আর সাপ দুধ খেয়েও বিষ দেয়। পার্থক্যটা খাবারের নয়, পার্থক্যটা জাত, স্বভাব ও আচরণের। অধিকার ব্যাপারটা এমন যে যখন এর বিনাশ হয় তখন মানুষটাকে আর স্পর্শও করা যায় না। একটা কথা মাথায় রাখবেন, সম্পর্ক যত গভীর হবে আঘাত তত বড়ই হবে। বিশ্বাস করা ভালো, তবে অন্ধবিশ্বাস না। বিশ্বাস করুন প্রমাণের সাথে, তা না হলে ঠকতেই হবে। কিছু কিছু ব্যক্তিগত দুঃখ আছে যা স্পর্শ করার অধিকার কারোরই নেই। অসম্ভব কিছুই না, শুধু একটু সময় লাগে, সেটা কিছু ভুলতে হোক বা ঘুরে দাঁড়াতে। কাউকে ভালোবাসাটা কোনো ভুল নয়, ভুল মানুষটাকে ভালোবাসলে জীবনের সব কিছুই ভুল মনে হয়। সাইকোলজি বলে, যদি কোনো মানুষ সবসময় কম কথা বলে এবং যখন কথা বলে তখন খুব দ্রুত কথা বলে, তবে সে কিছু লুকাতে চায়। যে ব্যক্তি তোমাকে রাগ দেখিয়ে চলে যাবে সে আবার ফিরে আসবে, কিন্তু যে ব্যক্তি হেসে তোমার কাছ থেকে চলে যাবে সে আর কখনোই ফিরবে না। প্রত্যেকটি মানুষের ভিতরে একটি চমৎকার মানুষ লুকিয়ে আছে। নীরবে নিভৃতে প্রতিদিন একা হয়ে এই চমৎকার মানুষটির সাথে একটু কথা বলুন। এর মতো পরম বন্ধু ও চমৎকার মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টি কেউই নেই। নিজেকে কখনো কারো কাছে ভেঙে চুরে প্রকাশ করতে নেই, এতে অবহেলা বাড়ে দ্বিগুণ। যে ব্যক্তি তার রবের উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। কাচের আয়নায় তো সবাই মানুষ, পারলে একবার বিবেকের আয়নায় নিজের মুখটা দেখুন, মানুষ আর অমানুষের তফাৎ করতে সুবিধা হবে। রব মাঝে মাঝে বিপদ দেন, কারণ তিনি চান আপনি তার দিকে ফিরে আসুন। কিছুদিন কথা না হলেই কেউ যদি পর হয়ে যায় তবে সে কোনোদিনও আপন ছিল না। সময় বড় অদ্ভুত, চেনা মানুষের অচেনা চেহারাগুলো সামনে এনে দেয়। বন্ধুত্ব কখনো বিশেষ মানুষের সাথে হয় না, যাদের সাথে হয় তারাই বিশেষ হয়ে যায়। শুধু অ্যালার্জি থাকলেই চুলকায় না, কিছু মানুষের অন্যের ভালো দেখলেও চুলকায়। অন্যের করা অপমানের জবাব দিন, তবে একটু কৌশল করে। কেউ আপনাকে অপমান করার চেষ্টা করছে কিংবা অকারণেই ঝামেলা করার চেষ্টা করছে, তাদের এই আচরণগুলো দেখেও না দেখার ভান করুন। কেউ আপনাকে তখনই অপমান করতে পারবে যখন তার কৌশল বা চেষ্টা আপনি দেখবেন এবং প্রতিক্রিয়া দেখাবেন। আচ্ছা, যা আপনি দেখতেই পাননি সেই জিনিস কিভাবে আপনাকে আঘাত করবে? এমন ভাব করুন যেন তাদের অপমান করার চেষ্টা আপনি দেখতেই পাচ্ছেন না। ভালোবাসলেই ক্ষমা করতে নেই। পাপকে পাপ বলার সাহস, অপরাধকে অপরাধ ভাবার মানসিকতা, প্রতারককে ঘৃণা করার শক্তি, ভুল মানুষকে ছেড়ে আসার ক্ষমতা থাকাটা ভীষণ জরুরি। মানুষের শত শত ভালো গুণগুলো চাপা পড়ে যায় একটা মাত্র ভুলে। কার কাছে আপনি কতদিন গুরুত্ব পাবেন সেটা নির্ভর করবে আপনার কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর। সত্যি বলতে, খারাপ দৃষ্টিভঙ্গি আপনাকে ভালোবাসা, আশীর্বাদ সব কিছু থেকে দূরে রাখে। তিক্ত হলেও এটাই সত্যি যে মেয়েদের মাত্রাতিরিক্ত জেদ, পরকীয়া, মুখে মুখে তর্ক করা আর বাবার বাড়ির কুপরামর্শ ডিভোর্সের অন্যতম শীর্ষ কারণ। মানুষ মানুষকে না দেখেও জীবনের থেকে বেশি ভালোবাসতে পারে। কেন জানো? কারণ ভালোবাসাটা হয় মন থেকে, মুখ দেখে নয়। তুমি যদি নিজের নামে সমালোচনা শুনতে পাও তাহলে বুঝে নিও তুমি এগিয়ে আছো, আর যদি তুমি নিজের নামে সমালোচনা শুনতে না পাও তাহলে বুঝে নিও তুমি পিছিয়ে আছো। অভাবী মানুষের অভাব হয়তো একদিন মিটে যায়, লোভী মানুষের অভাব কোনো দিনও মেটে না। যত্ন করা যে মানুষটা কাঁদায় সে মানুষটা দূরের কেউ নয়, যে মানুষটা কাছে থাকতে কাঁদায়
সেই মানুষটা দূরে গেলে তার শূন্যতা কাঁদায়। শূন্যতা জীবনের এমন একটা স্থান যেখানে একটা মনকে 1000 বার দাফন করা হয়। জীবনে 2-1 ভুল মানুষের সাথে পরিচয় হওয়া খারাপ কিছু নয়, কারণ এই ভুল মানুষগুলো একদিন আমাদের সঠিক মানুষ পর্যন্ত পৌঁছে দেয়। চরিত্রহীনরা কখনো মানুষ হয় না, আর প্রকৃত মানুষ কখনো চরিত্রহীন হয় না। আমি চাই না আমার জন্য আমার প্রিয় মানুষটার জীবনে কোনো কষ্ট হোক। সে আমাকে ছেড়ে গেলেও আমি তাকে ভালোবাসি, সে আমাকে ভালো না বাসলেও আমি তাকে ভালোবাসি। বিয়ে করলে গরিব ঘরের মেয়েকে করুন, কারণ গরিব ঘরের মেয়েদের হয়তো টাকা পয়সার অভাব থাকে, কিন্তু মানুষকে সম্মান দিতে জানে। প্রেমের সম্পর্ক অনেকটা পদ্ম পাতার উপর 1 ফোঁটা জলের মতো, যত্ন না করলে যে কোনো সময় ভেঙে যেতে পারে। কখনো কি জানতে চেয়েছো ভালো আছি নাকি ভালো থাকার অভিনয় করছি? কিছু মানুষের একাকিত্বের গল্পগুলো লুকিয়ে থাকে কিছু মিথ্যে হাসির আড়ালে। কারো অবহেলা মানেই জীবন শেষ নয়। একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়। পেয়ে গেলেই পুরাতন, না পেলেই আক্ষেপ। আজকালকার সম্পর্কের এটাই হলো সারসংক্ষেপ। রাগ জিনিসটা সবসময় রাগের জায়গায় রেখে দিন, কারণ রাগ যখন জেদে পরিণত হয় তখন ভালোর চেয়ে নিজের ক্ষতিটাই বেশি হয়। গভীর রাতে অনেকেই জেগে থাকে, কষ্ট করে নয়, তারা নিঃশব্দতাকে ভালোবাসে। এমন মানুষ হও যেন কোনো মানুষ তোমাকে পেয়ে শতবার রবের দরবারে শুকরিয়া আদায় করে। ব্যস্ততা, অভাব, সমস্যা এগুলো থাকবেই। আপনি যেদিন জন্মেছেন সেদিন থেকেই এগুলো শুরু হয়েছে, আর আপনি যতদিন বাঁচবেন ততদিন এগুলো থাকবেই। এগুলোর মাঝেই জীবনকে উপভোগ করতে জানতে হবে। থাকার ঘর ছোট হোক ক্ষতি নেই, কিন্তু মনের ঘর যেন বড় হয়। সব সময় লবণের মতো অনন্য হও, যার উপস্থিতি বোঝা না গেলেও অনুপস্থিতি সবকিছু স্বাধীন করে দেয়। যে মানুষটা আমাকে ছাড়াই ভালো থাকে তাকে কি করে বলবো তুমি ছাড়া এই আমি একদমই ভালো নেই? সবাই হারিয়ে খোঁজে, থাকতে মূল্য কজন আর বোঝে। এখন আর অতীত নিয়ে ভাবি না, এখন শুধু মিথ্যার শহরে লড়াই করে বেঁচে থাকার চেষ্টা করি। জীবনে কত সিনেমা দেখলাম, তবে তোমার মতো নিখুঁত অভিনয় কোনো সিনেমায় দেখিনি। এক বুক ব্যথা নিয়ে যেদিন বলতে শিখেছি আমি খুব ভালো আছি, সেদিন বুঝেছি আমি অনেক বড় হয়ে গেছি। জন্মদিন করে এত উচ্ছ্বাসের কিছু নেই। মনে রাখবেন, জন্মদিন আসা মানেই আপনি মৃত্যুর দিকে 1 ধাপ এগিয়ে গেলেন, আর জীবন থেকে একটা বছর